আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা রান্না করে দেখাবো। এভাবে কচুর ডাঁটা রান্না করলে খেতে যে এতটা মজা, আপনারা মাছ মাংসের কথা ভুলেই যাবেন। অনেকভাবে কচুর ডাঁটা রান্না করে খেয়েছেন, তবে ইলিশ মাছ দিয়ে এই কচুর ডাঁটাটা বেশিই জমে, আপনারা জানেন অনেকেই। কচুর ডাঁটার অনেক গুণাগুণ আছে, যেমন দৃষ্টিশক্তি বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, গর্ভবতী মায়েদের আয়রনের ঘাটতি পূরণ করে, এরকম আরও অনেক পুষ্টিগুণ আছে। খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো চলুন রেসিপিটা দেখে নিই। শুরুতেই আমি 1 কাপ পানি দিয়ে দিব কচুর ডাঁটাগুলোকে সেদ্ধ করার জন্য। 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। অবশ্যই বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর আগে কচুর ডাঁটাটা দেওয়া যাবে না। বলক এসে গেছে, এখন আমি কচুর ডাঁটাটা দিয়ে দিচ্ছি। একটা হাতার সাহায্যে আমি চেপে চেপে বসিয়ে দিলাম। এই পর্যায়ে কচুর ডাঁটাটা অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন বেশ খানিকটাই কমে গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি হাতার সাহায্যে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন প্লিজ। দেখুন কচুর ডাঁটাগুলোকে নেড়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিট। ফিরে আসছি 4 মিনিট পর। দেখুন কচুর ডাঁটাটা কিন্তু অনেকটাই কমে গেছে। কচুর ডাঁটাগুলোকে হাতার সাহায্যে এভাবে ভেঙে নিব। দেখুন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা এভাবেই ট্রাই করবেন। দেখুন কচুর ডাঁটাগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি হাতার সাহায্যে। কচুর ডাঁটাগুলো ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। কচুর ডাঁটা যাতে গলা না ধরে তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন আশা করি। কচুর ডাঁটাগুলোকে উঠিয়ে নিয়েছি, এখন চলে যাব মূল রেসিপিতে। প্যানে আমি 3 টেবিল চামচ তেল গরম করে নিব। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। ঠিক এরকম দেখুন পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে, এ পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 6-7টি কাঁচামরিচ ফালি। এ পর্যায়ে কাঁচামরিচটা একটু কম দিয়েছি, পরবর্তীতে আবার অ্যাড করব। এখন নেড়ে মিশিয়ে নিব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করব পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক এসে গেছে। এখন অ্যাড করব ইলিশ মাছ। ইলিশ মাছের মাথা ও লেজ ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম করে। এখন মশলাটাকে ভালো করে মাছের সঙ্গে কষিয়ে নিতে হবে। মাছটা অবশ্যই সুন্দর মতো কষিয়ে নেবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। এখন মাছগুলোকে নেড়ে দিয়ে উল্টিয়ে দিব। মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 1 মিনিট। ফিরে আসছি 1 মিনিট পর। এখন অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলোকে, দিয়ে নেড়ে মিশিয়ে নিব। মাছগুলোকে এ পর্যায়ে আপনারা ভেঙে দিতে পারেন, আমি ভাঙবো না, এমনিতেই অনেকটা ভেঙে যাবে রান্না করতে করতে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন অবশ্যই, না হলে তলানিতে লেগে যেতে পারে। মাছগুলোকে উল্টিয়ে দিব। কচুর ডাঁটা বা পাতা রান্নায় অবশ্যই লেবুর পাতা ব্যবহার করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও মজা হয়। 4টা লেবুর পাতা কেটে দিয়েছি, আর 5-6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে অ্যাড করে দিব। এখন নেড়ে নিব, সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে ভালো করে। লেবুর পাতাগুলোকে আপনারা অবশ্যই নিচে তলিয়ে দিবেন, তাহলে লেবুর পাতার ফ্লেভারটা সব জায়গায় পৌঁছাবে। পাতাগুলো ডাঁটার নিচে তলিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিট।
ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন পাতাগুলো কত সুন্দর সফট হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। লবণ একটু কম আছে, আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নিব। এবার যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিট। এখন আমি অ্যাড করে দিব 9-10 কোয়া তেঁতুল। কচুর ডাঁটায় গলা ধরতে পারে, তেঁতুলটা দিলে গলা ধরার চান্স থাকে না। আপনারা চাইলে এই পর্যায়ে লেবুর রসও অ্যাড করে দিতে পারেন, তাহলেও সেম কাজ হবে। তেঁতুলটা দিলে বেশি টেস্ট আসে। তেঁতুলটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট লো আঁচে রান্না করব, তাহলে তেঁতুলটা গলে ডাঁটার সঙ্গে ভালো করে মিশে যাবে, খেতে বেশি মজা হয়। এখন চলে যাব বাগার দিতে। ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। চলে এলাম বাগারের উপকরণ রেডি করতে। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। 2টা পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। অফ ক্যামেরায় আমি 2টা এলাচ, 2 টুকরা দারচিনি দিয়েছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। পেঁয়াজে কালার আসতে শুরু করেছে। এখন আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব। হলুদের গুঁড়া দিলাম সুন্দর একটা কালারের জন্য। পেঁয়াজটাকে অবশ্যই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডাঁটার সঙ্গে গরম গরম বাগারটা অ্যাড করে দিব। বাগারটা দিয়ে দিয়েছি, নেড়ে মিশিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা। কচুর ডাঁটার এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি স্বাদ মুখে লেগে থাকবে। এটা এতটাই টেস্ট। আমাদের ভিডিও কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করব 2 মিনিট, তাহলে তেলটা ছেড়ে দিবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, রান্নাটা হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা। আপনারা একবার হলেও রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন। কচুর ডাঁটাটা অন্য যে কোনো মাছের থেকে ইলিশ মাছ দিয়ে বেশি মজা হয়। এখন একটা লেবু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা খাবার সময় লেবুটা নিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। তো রেসিপি কেমন হয়েছে বলবেন। নেক্সটে কোন রেসিপিটা দেখতে চান কমেন্টে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।